বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন। স্যার আবার লাস্ট নাইট সাজেশন? যারা মনে করছো যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি, বা যারা মনে করছো স্যার ফাইনালি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বেছে দিন আমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য, তাদের জন্য আজকের লাস্ট নাইট সাজেশন। আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিওতে দিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন। 3 ইয়ার্স পাস কোর্স এবং 4 ইয়ার্স অনার্স কোর্স উভয় স্টুডেন্টদের বলবো তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, তুমি যদি সাপ্লিও পেয়ে থাকো তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে যে প্রশ্নগুলোকে দেবো সেই প্রশ্নগুলি তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে আসবে। তাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে দেখার সঙ্গে সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো। চলো দেখে নি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন। একসঙ্গে তোমাদের সামনে এক এক করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে দিচ্ছি, একটি করে ইতিহাসের এবং একটি করে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলে দিচ্ছি। মাত্র 9টি প্রশ্ন করে দিচ্ছি তোমাদের এই প্রথম সেমিস্টার এক্সামের জন্য। ফাইনালি এই প্রশ্নগুলো তৈরি করছো তোমার পরীক্ষার জন্য। মাঝখানে একটি মাত্র দিন 7 তারিখে তোমাদের এই দুটি সাবজেক্টের মাইনরের এক্সাম হতে চলেছে। তাই একটি দিনে তুমি দেখে নাও আজকের দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার তৈরি রয়েছে কিনা। তো দেখো, সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান থেকে। রাষ্ট্রবিজ্ঞান মাইনরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রথম রাষ্ট্রবিজ্ঞান মাইনরের প্রশ্ন রেখেছি, স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো। কি বলছো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাস মাইনরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো, জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওর সঙ্গে করে রাখবে জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা লেখো। গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে, আচরণবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলোই পরীক্ষা তোমাদের আসছে। ইতিহাস মাইনরের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। আবার তোমার দেখো রাষ্ট্রবিজ্ঞান মাইনরের নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি করবে। ইতিহাস মাইনর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা বিদেশি বৃত্তান্তের পরিচয় দাও। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের রেখেছি, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায়, ওর সঙ্গে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমার এখানে যেটা দেওয়া হচ্ছে। তো দেখে না, এরপর নেক্সট ইতিহাস মাইনরের জন্য নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ বা পটভূমি আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান মাইনরের নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান পাঠে আচরণবাদী বা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে। তাই প্রশ্নটাকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমি আপাতত নির্বাচন করেছি। আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার মাইনর এক্সামের জন্য। তো ইতিহাসের নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মগধ সাম্রাজ্যের উত্থানে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো বা বিম্বিসারের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে, রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেমন বলবো এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্ন ইতিহাস থেকে দিচ্ছি, মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরে, যেটা টিকা আকারে করলেই ভালো হয়, সেই প্রশ্নটাকে শুনে রাখো, ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে এরপরের প্রশ্ন রয়েছে, অধিকার বলতে কি বোঝায়। ওর সঙ্গে পড়ে রাখবে অধিকারের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। অর্থাৎ এখানে সামাজিক অধিকার এবং পৌর অধিকার। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের এটা আসতেই বলতে হয়।
এর পরবর্তীকালে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইতিহাস মাইনর থেকে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আবার অন্য ভাবেও দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব লেখো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার তোমাদের দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে, আর মাত্র দুটি প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অধিকারের সংজ্ঞা দাও, ওর সঙ্গে অধিকারের প্রকৃতি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের সামনে যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে কোনো প্রশ্নকে বাদ দেবে না। ইতিহাসের দেখে না, ইতিহাসের নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্পর্কে যা জানো লেখো। ধর্মীয় বা অর্থনৈতিক যে কোনো একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দিতেই পারে। এরপর দেখো রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট প্রশ্ন যেটা রয়েছে সার্বভৌমিকতা বলতে কি বোঝায়। ওর সঙ্গে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব বা অস্টিনের তত্ত্ব আলোচনা করো। প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসছে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে। এরপর ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য নির্ণয় করো, এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা করে রাখছো চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ক্ষমতায় উন্নীত হন। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, হ্যাঁ ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন, প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য। মাঝে একটি মাত্র দিন পাচ্ছ, এই মাঝে তোমাদেরকে তৈরি করে নিতে হবে যা রয়েছে ইতিহাস মাইনর। সেই ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেমন তৈরি করবে তেমনই বলবো যাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে তারাও 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স এই গুরুত্বপূর্ণ সেশনটাকে তৈরি করে যাও তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য। আশা করব এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকেই তোমাদের প্রথম সেমিস্টারে প্রত্যেকটা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ। যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে স্যার এই প্রশ্নগুলো করলেই হবে, তোমাদের তো বলেছি এই প্রশ্নগুলো করলেই হবে, তারপরেও যদি মনের ভেতরে সন্দেহ থাকে, যদি মনে হয় যে স্যার 2-3টে বেশি প্রশ্ন দিন, যদি কোনো কারণে মনে হয় বাইরে থেকে প্রশ্ন আসছে, তো তোমাদের আমি বলে রাখবো চ্যানেলের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে লাস্ট মিনিট সেশন দেওয়া আছে। রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন দেওয়া আছে। সেই প্রশ্নগুলোকে করলে তো আর বলারই কিছু নেই, সেখানে দেওয়া হয়েছে একদম নিখুঁত ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করা লাস্ট মিনিট সাজেশন। আমার আশায় ওখানের বাইরে তো কোনো প্রশ্নই আসার কথা নয়। তবে হ্যাঁ, আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম অর্থাৎ 9টা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ মাইনরের সেশন এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ 10টা বা 11টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সেশন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছে সব থেকে বেছে নেওয়া প্রশ্নগুলো বা সমগ্র সাজেশন থেকে বেছে নেওয়া এই যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের জন্য পরীক্ষায় ব্রহ্মাস্ত্র হয়ে দেখা দেবে। তাই মনে হলো তোমাদের সামনে একসঙ্গে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসি, কারণ অনেক বেশি ব্যস্ত রয়েছি। এই ব্যস্ততার মাঝখানে আলাদাভাবে সাজেশন তৈরি করে তোমাদের চ্যানেলে দেওয়া সম্ভব নয়। অনেক ব্যস্ততার মাঝখানে মনে করলাম কাজটাকে হালকা করার জন্য দুটো সাজেশনকে একসঙ্গে যদি কম্বাইন করে দিয়ে যায়, একসঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে আমার সময়টাও বাঁচবে এবং তোমাদের সামনে যাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর দরকার, যাদের ইতিহাস মাইনর দরকার, তারা প্রত্যেকে তাদের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশনটা পেয়ে যাবে। তাই দিয়ে দিলাম একসঙ্গে দুটো সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন। যদি এই সাজেশনটা তোমার মনে হয় তোমার জন্য কার্যকরী, তাহলে তোমার বন্ধু যাদের এই সাজেশনটা প্রয়োজন রয়েছে, তা ইতিহাস মাইনর হোক বা রাষ্ট্রবিজ্ঞান মাইনর হোক, 3 ইয়ার্স ফার্স্ট কোর্স এবং 4 ইয়ার্স অনার্স কোর্সে ফ্রেশ ক্যান্ডিডেট এবং সাপ্লি ক্যান্ডিডেট উভয়কেই এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করবে এবং ভালো লাগলে একটি লাইক আমার জন্য অবশ্যই তোমরা করছো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের লাস্ট মিনিট বা লাস্ট নাইট সেশন নিয়ে। এখনকার জন্য টাটা।